আসসালামু আলাইকুম দর্শক, আমি কিছু কথা বলি, আপনি মিলাইয়া নিন আপনারা। যে মানুষ যখন বড়লোক হয় তাদের কবর যখন খুঁজতে যায়, আমি কয়েকটা লোকের কাছে জিজ্ঞেস করছি যারা কবর খুঁজছে যে আঙ্কেল আপনার যে কবর খুঁজছে, কবরটা খোঁজার সময় কবরটা কেমন কি খুঁজেন? তখন আঙ্কেল বলছে কবর খুঁজতে যাই, কিন্তু কবরের মধ্যে যে কোনো পাপী ব্যক্তির কবর খুঁজতে গেলে বা বড় লোকের কবর খুঁজতে গেলে তাদের কবরটা সুন্দর হইতে আসে না বা সুন্দর হয় না। এটার মানে সুন্দর হয় না। আর যদি কোনো গরিব অসহায় ব্যক্তির কবর খুঁজতে যাই, তাদের কবর খুঁজতে গেলেই মানে কবরটা খোঁজা যখন শুরু করি তখনই খোঁজা সুন্দর মতন হয়। আর যখন বড়লোকের কবর খুঁজতে যাই, তখন ওই বড়লোকের কবর খুঁজতে যাওয়ার সময় কবরটা বাঁকা এদিক ওদিক হয়, বা অন্য গাছের শিকড় মিকড় অনেক কিছু পাওয়া যায়, মানে সমস্যা হয় খুসনে। বিভিন্ন সমস্যা দেখা যায়, কেন পানি ওঠে, তারপর বিভিন্ন কবরে থোয়া যায় না, মাটি সুন্দর না, বিভিন্ন সমস্যা দেখা দেয়। আর যখন গরিবের কবর খুঁজতে যাই, তখন কবর যখন শুরু করি তখনই সৌন্দর্য আস্তে আস্তে কবরটা খোঁজা সুন্দর হয় এবং সৌন্দর্য হয়, কবরের সুন্দর থাহার জায়গাটা সুন্দর হয়, মিহিন হয়। আর বড়লোকের কবরটা মিহিন হয় না। বড়লোকের কবরটা মিহিন হয় না এই কারণেই আমরা যতটুকু বুঝতে পারছি যে সে পৃথিবীতে থাকাকালীন সে সুন্দর জায়গায় থেকে গেছে। আর গরিবে তো সুন্দর জায়গায় সোফা খাট পালঙ্কের ভিতরে ঠাঁই নাই, সে তো মাটির সাথে সে মিশা রয়েছে। তার জন্য এই কবরটা, তার জন্য আল্লাহ তালা নিজে স্বয়নে তার জন্য কবরটা মানে জান্নাতের মতন কবরটা বানাইয়া দিছে, যে তার জায়গাটা ঘুমানোর জায়গাটা যে চিরস্থায়ী ঘুমাইব। আমরা তো আসছি 2.5 দিনের জন্য, তার চিরস্থায়ী যে ঘুমাইব যে জায়গাটা, ওই জায়গাটা সুন্দর কইরা মানে তার বিছানাটা হয়, কবরটা হয়। আপনারা এটা যারা কবর খোঁজেন এবং যারা মানে যে মাওলানা হুজুর, যে ইমাম, তাদের কাছে জিজ্ঞেস করে দেখেন যে আমি কথাগুলো বলছি কথাগুলো যুক্ত আছে না অনুযুক্তি আছে। যা সে তো পৃথিবীতে বসে সৌন্দর্য জায়গায় মানে জীবনযাপন করছে, টাকা পয়সা ছিল, ধন সম্পদ ছিল, অভাব ছিল না কোনো কিছু। কিন্তু আর যে গরিব, সে তো টাকা পয়সা ছিল না, সে কীভাবে মানে পালঙ্কে থাকবে, কিভাবে মানে সব কিছু করবে। তো এই জন্য আল্লাহ তাআলা, আমাদের আল্লাহ তাআলা একটা গরিবদের উপর এমন একটা জিনিস দিছে যে কবরের যে কবরটা যে চিরস্থায়ী থাকবে সেই কবরটাই সুন্দর করে দিছে। আর বড় লোকের যে কবরটা খোঁজার সময় অসৌন্দর্য করে হালাইছে। মানে সে তো পৃথিবীতে থাইকেই মানে কবরটা কবরের জায়গা পরিবেশের জায়গার চিকে সৌন্দর্য জায়গায় রয়েছে। আর উনি তো মানে পৃথিবীতে থেকেই অসৌন্দর্য জায়গায় রয়েছে, মাটির লগে শুনি মিক্সা রয়েছে। তা মাটিতে ওনাকে বলছে যে আমি তোমার কবরে, তুমি আমার মাটির সাথে থাও, তোমার কবরে আমি সৌন্দর্য কইরা দেব। তখন ওই মাটিতে তার কবর সৌন্দর্য কইরা দেয়, মাটির কবর মাটিতেই সৌন্দর্য করে দেয়। আর যে আমি আমাদের বড় লোক ভাই এবং আপুরা যারা মানে পালঙ্কে থাকে, তারা তো মাটির সাথে মেশে না, তারা তো মাটি দিয়ে উপরে থাকে, মানে দুই হাত উপরে থাকে, মাটির করে, মাটি ময়লা, মাটিতে হাত দেয় না। আর গরিব যারা, তারা তো মাটিতে হাত দেয়, মাটি ধরে, মাটি ছানে, মাটি খায়। তার জন্য আল্লাহ তাআলা তাদের কবরটাও সুন্দর করছে এবং মাটিও সুন্দর কইরা দিছে। এটা মিলে নিন, যার যার এইরকমের যদি কোনো কিছু হয় আপনারা মিলাই কমেন্টে বইলা যায়।